ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি অলওয়েজ পজিটিভ। ওকে, তো এখন বাজে ওই পৌনে সাতটা মতন এখন বাজে। আমার মেয়ের আজকে ইউসি মাস ছিল। ইউসি মাস হচ্ছে তোমার ওই অ্যাবাকাস শেখে না, যারা বাচ্চারা যারা অ্যাবাকাস শেখে, ওই সেই রকমই একটা ব্র্যান্ডের নাম। তো অনেকে এসআইপিতে শেখে, মানে এগুলো এক একটা কোম্পানি, এগুলো বিভিন্ন কোম্পানি এগুলো শেখায়। তার মধ্যে ও শেখে ইউসি মাস, হ্যাঁ ইউসি মাসটায়। তো ওর আজকে একটা ছিল, ও এসেছে। এবার আসার পরে ওর গলাটা নাকি ব্যথা ব্যথা করছে। আমি ওকে বললাম তাহলে ওই কেসে শুনিয়ে দিল যে ওর গলা সত্যিই ব্যথা করছে। এই আলোটা এরকম হচ্ছে কেন কে জানে। যাই হোক, তো ভাবছি একটু চা করি, ও আর আমি খাবো। ঠান্ডা আমি একদম চা খেতে পছন্দই করি না। আর ও আমি খাই না বলে আমি ওকেও চাটা দিই না। ওই দেখো লাইট সেটিং করতে চলে গেছে, দেখেছো? ওই যে লাইট সেটিং করতে চলে গেছে আমাদের লাইটিশিয়ান। যেই বললাম লাইটের প্রবলেম, বুঝতে পেরেছো? কি বলবো আর। যাই হোক, তো এবারে একটুখানি চা করব, চা করে একটুখানি খাবো। ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সাথে। ভালোই লাগছে কথা বলতে, খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। আমার মেয়েকে তো সারাক্ষণ বক 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 করে, কিন্তু এখন আর কোনো তার আর মুখে আর কথাই নেই, সে আর কোনো কিছু বলতেই পারছে না। কি বলবে অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছে না, তাই তো দিদি? এই যে বিকেলবেলার কাজকর্ম করছি, এই বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, এবার তাদেরকে তার সঠিক স্থানে রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। এই সংসারে যেরকম জানো তো, মানে সব কিছুর জন্য সবকিছু লোক, সবকিছু তাদের বিভিন্ন পজিশন থাকে। এই রান্নাঘরে বাসনদেরও বিভিন্ন রকমের পজিশন থাকে। যার তাকে তার অর্গানাইজেশন মতন যদি না সাজাতে পারো না তুমি, দেখবে এও মন খারাপ, ওরও মুখ বেঁকা, এরকম হবে। তো আলটিমেটলি যখন তুমি রান্নাঘরে ঢুকবে, সেই তাদেরকেও দেখতে তোমার ভালো লাগবে না। এই জন্য সব কিছুকে একটুখানি অর্গানাইজ ওয়েতে করা উচিত, তাহলে সব কিছু একটু ভালো লাগে, এই আর কি। এটা আমার মনে হয়, আমি আমার মনে হওয়াটা বললাম। মায়ের মত বলছে আরেকজন। এই হয়েই এলো। এবার চায়ের জলটা একটুখানি, মানে দুধটা রয়েছে, দুধের অল্পই দুধ রয়েছে, খুব বেশি দুধও নেই। চাটা বসিয়ে নিয়ে কথা বলছি। দেখো খুব বেশি দুধ নেই, মোটামুটি এই দুজন খাওয়ার মতনই আছে। এটা বসিয়ে নিলাম, এবার বসিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। এই জানো একটা কথা তোমাদের সাথে না শেয়ার করি। হ্যাঁ, এবার আমি না, আমার বর বলে আমি নাকি মাঝে মাঝে নাকি একা একা বকি, বুঝলে? শুনে আসছে। এবার সেটা আমি যেন বুঝতে পারিনি, আমি ও এরকম মাঝে মাঝেই বলে। তোমাদের সাথে এরকম হয় নাকি? দেখো তো, দেখে আমাকে জানিয়ে দিচ্ছে তোমাদের সাথে এরকম হয় নাকি। তা সেই ও আমাকে বলছে যে কি হয়েছে, কার সাথে কথা বলছো, এরকম মাঝে সাথে বলে, জানো? এবার জানি না, তো আমি ওকে সেদিনকে তাই বলছিলাম যে যখন আমি এতই বকি, তাহলে এইটা নিয়েই বরঞ্চ একটা তাহলে কাজ করি। যখন বকতেই ভালো লাগছে, যখন তুমি আমাকে দেখেইছো বকতে, আমি যদিও সেটা অতটা মানে বুঝতে পারিনি, একটু আনকনসিয়াস মাইন্ডেই ছিলাম, বুঝতে পারিনি, নিজের মতন চিন্তা ভাবনা করছিল, তাই বলে বক বক করছিল। দেখেছো, আজকালকার বাচ্চাদের কিছু বলতে হয় না, একদম রেডি থাকে এখানে একদম উত্তর রেডি। তো সেটার জন্যই বলছিলাম যে যখন বক বক করতেই ভালো লাগে, তাহলে করি, বক বকই করি। আর দেখো খারাপ বক বক তো কিছু করছি না, বলো, ভালোই তো বক বক করছি। আর বক বক করলে এমনি মন টনও ভালো থাকে। আর আজকালকার দিনে যা মানে অবস্থা,
যে মানুষের সাথে মানুষের কথা বলার সময়টুকুনি নেই। তারা এত ব্যস্ত, সবাই এত ব্যস্ত, সত্যিই ব্যস্ত, মানুষের লাইফস্টাইলই ব্যস্ত না, এটাই মানে এটাই জীবনের এখন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তো কিছু সেই ক্ষেত্রে কিছু করারও নেই, এইভাবেই আমাদেরকেও থাকতে হবে। দিদি এটা দাও, এই দাঁড়াও, তোমাদেরকে ওই মালাইকারিটা যে দেখাচ্ছিলাম আমার আগের ব্লগে, ওই মালাইকারিটা এ দেখো এরকম এসছে স্ট্রাকচারটা। কতটা বুঝছো কি হয়েছে? কি না ওটাকে তাহলে দেখবে না, ওটাকে নেবো না, ওটাকে নিলে আবার ফোনটা আবার পড়ে যাবে। ঠিক এই রকম, মানে কতটা দেখাতে পারছি ঠিক বুঝতে পারছি না, এই রকম ভালো এসছে। খেতে। আমার কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে গেছে, আমার লেট হয় খেতে। এইটা একা একা নিজেই খেয়েছি, কিছুক্ষণের মধ্যে খাওয়া না শেষ। ও একা একাই এমনি খায়, বেসিক্যালি ও একাই খায়। মাঝে মধ্যে একটু খাইয়ে দেয় না, মাঝে মধ্যে খাইয়ে দিই। আগে ছোটবেলা ওর যখন মানে ও এতটা ছোট, আমি বলছি না ও বড়, ও কোনোদিনই আমার কাছে বড় হবে না, এটা সব মারাই জানো, তাদের বেবিরা তাদের কাছে কোনোদিনই বড় হয় না। তো সেটা কথা না, কিন্তু কথাটা হচ্ছে মানে ও যখন মানে বয়সে আরেকটু আর কি ছোট ছিল, তখন না ওর মুখে যখন কিছু দেওয়া হতো, আরে নড়া চড়া কিছু তো কর, মুখের মধ্যে কিছুই নেই তার, মানে তার কিছুই নেই, তা কি বলবো বলো। আর আমিও এইরকম মানে পেশেন্স এত হারিয়ে যেত, মানে আমার এমনিতেই পেশেন্স মানে মানে খুব কম, মানে অত মানে ঘেজার ঘেজার পারি না করতে। তো জেনারেলি যা হয় মাদের, দিতে পারি। নয় নয় খাও আর নইলে মার খাও, যে কোনো একটা। ও খেত না, তাহলে ও মারই খেত, এই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই, কিছু করার ছিল না। এখন এমনিও খাওয়ার দিক দিয়ে খুব গুড গার্ল হয়ে গেছে, এমনি কোনো অসুবিধা করে না খাওয়া নিয়ে, ঠিকঠাক খেয়ে ঠেয়ে নেয়, বললে কোনো অসুবিধা করে না খাওয়া নিয়ে। এই চলছে। এই এবার চাটা এই আরেকটুখানি হবে, চাটা হয়েই আসছে। চাটা হয়ে গেলে এবার এই খাবো, আমরা দুজনে খাবো, খেয়ে দে তারপরে ওপেনি টুকনি পড়তে বসবো তো ঠিকই, আবার হয়তো মারধর খাবে। তোমরা সকালে উঠে দেখবে আমার আবার মনটা পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নেই গো। ও একটাও এখন ইদানিং ওর কি হয়েছে কে জানে, পড়তে মানে পড়া ওর মাথাতেই নাকি থাকছে না। ও কি মানে যেইটুকানি করিয়ে দেওয়া হচ্ছে সেইটুকানির মধ্যেই সীমাবদ্ধ, কি করে না ভগবান জানে। এই সোমবার দিন করে ইংলিশ পরীক্ষা, এই একটু এবার পড়া টড়া নিয়ে এবার একটুখানি বসবো, তারপরে রাত্রেবেলা একটু কিছু করব, করে টোরে আমি আর আমার মেয়ে, এটা রেখে দে দিদি, আমি আর মেয়ে খাবো। বাবা তুই এমন করে বললি, আমি ভাবলাম তোর বোতলটাই লাগলো, একটু জল পড়েছে এরকম করলো, আমি ভাবলাম আমার বোতলেরই বাড়ি লাগলো বুঝি, মানে কি বলবো আর। চাটা প্রায় হয়েই এসছে, এবার চাটা ঢালবো, ঢেলে এবার খেয়ে দিয়ে নেবো। আর একটুখানি ফুটুক বলো, একটুখানি কড়া চা খেতেই ভালো লাগবে, ঠান্ডা বেশি পাতলা পাতলা ভাল লাগবে না, এমনিতে কাশিও হয়েছে। আমি ওকে বললাম তোর গলায় কি ঢুকেছে, আমাকে বললো আমার গলায় ব্যাঙ ঢুকেছে। উত্তর দেখেছো, দেখো। এই তোমাদের বেবিরাও এরকম করে কিনা আমাকে একটুখানি বলো তো, নাকি শুধু মানে ওই এরকম করে। তাকাচ্ছে আমার দিকে, দেখো তাকানোরও স্টাইলটা দেখো, মনে হচ্ছে যেন কলেজ গোয়িং গার্ল। আমি ওকে বলছি যে তিথি একটু রান্না ঠান্নাও শিখে না, ও শিখবে না বলছে। আমি ওকে বলছি তিথি একটু রান্না টান্না শেখ, মাঝে মাঝে আমার এই যে কিছুদিন আগে তোমাদেরকে বললাম না আগের ব্লগে যে আমার শরীরটা একটুখানি খারাপ হচ্ছিল, হ্যাঁ সেই জন্যই আর কি বলছি যে একটু শরীর টরীর খারাপ হলে বাবা তো থাকবে না, তোকেই করতে হবে, ওই জন্য বললাম একটুখানি শেখ। সে তো সেই বাবা পরে দেখিস নো নেভারটা একদম এভারে পরিণত হয়ে যাবে, নো নেভারটা এভার হয়ে যাবে একদম, সেই আর কি। দেখছো আমাকে বলছে যবে হবে তবে দেখবো, হ্যাঁ ঠিকই বলেছে, যবে হবে তবেই তো দেখবে বলো। আমি ওকে বলি তো এটা কোনো কিছু না, তো আগে পড়াশুনো করো, যেটা সব মা বাবারই বলে,
আমিও ওই একই কথা বলি। এই দেখো এই এই একটা না কাপ আছে, এটা খুব সুন্দর দেখতে। এটা না আমাকে একজন গিফট করেছিল, মানে আমাকেও না, অ্যাকচুয়ালি আমাদেরকে গিফট করেছিল। আমরা গ্যাংটকে ঘুরতে এই গ্যাংটক না, কোথায় জানি ওটা, তোর চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি কোথায়? চেরাপুঞ্জিতে এইবারটা গেল। এইবারের কথাই তো বলছি। এইবারের নয়, এটা আগের বার। আগের বারের? হ্যাঁ। ও আমরা যখন ওই মে মাসে যখন আমরা চটকপুর, তারপরে জানি কোথায়, ইচ্ছেগাঁও, আরেকটা জানি কোথায় ছিল, তিনচুলেতে ঘুরতে গেছিলাম, বুঝেছো? না তিনটেই ছিল, আরেকটা আরেকটা কোথায় জানি ছিল, আমার নামটা, হ্যাঁ শিলং না, শিলং তো এইবারে গেলাম। যখন ঘুরতে গেলাম না তখন দার্জিলিং ওই সাইডটা ছিল একটা। এবারে যখন ঘুরতে গেছিলাম তো ওইখানে যা হয় সবাই পিক্স তোলে, আমিও অনেক পিক্স তুলেছিলাম, শেয়ার করবো তোমাদের সাথে, দেখো শর্টসে শেয়ার করবো ওখানে। এবারে তুলেছি তো ওইখান থেকে আমার হাজবেন্ডের একজন পরিচিত, তাকেও যেরকম দেখায় সবাই দেখিয়েছে, তো সে কি করেছে, আমাদেরকে না জানিয়ে আমাদের এই তিনজনের ফটো নিয়ে, ফটোটা কতটা ভিজিবল হচ্ছে আই থিঙ্ক আমি বুঝতে পারছি না, দেখো ভালো করে, একটু হয়তো বুঝতে পারা গেলেও যাবে, এই রকম দেখতে পাচ্ছ, এইরকম ফটো ও গ্লাসের মধ্যে করে, এইদিকে এইটা আর এইদিকে এইরকম দেখেছো, এইরকম করে তিনজনের তিনটে দিয়েছে, মানে সেটা মানে আমরা জানতামই না, তিনজনকে তিনটে গিফট করেছে। তো সেইটাতে আমি খাই একটাতে, আর একটা না আমার শাশুড়িকে দিয়েছি। আমি আমার শাশুড়ি মাকে বলেছি কি যে তুমি ওটা রেখে দাও, ওটাতে তুমি খাবে মাঝে মাঝে খেলে কি হবে, যখন দেখতে ইচ্ছা করবে, এমনিতে তো জেনারেলি মানে দূরে থাকে বলে সেইভাবে ভিজুয়ালাইজেশন হয় না, তো ওনার যা হয়, আগেকার মানুষ ছোট ফোন, তো সেই ক্ষেত্রে ভিডিও কলিংও সেইভাবে হয় না, এমনি আমার জায়ের ফোন থেকে বা আমার দেওরের ফোন থেকে মাঝে ভিডিও কলিং হয়, এমনি রোজই কথা হয়, কিন্তু ওভার দা ওই ছোট ফোন, বড় ফোনে কথা হয়, মানে আমার বড় ফোন মানে ওনার ছোট ফোন, তাহলে কথা হবে কি করে বলো? তো সেই জন্য আর কথাও হয় না ওই ছোট ফোন নিয়ে। তো এইটা আমি ওনাকে বলেছি যে তুমি এটা রাখো, তা রাখো আর বলাটাই সার, সে আর রাখেও নি, মানে রেখেছে, সে আবার যত্ন করে এমনি রেখে দিয়েছে, সে আর খায় না, বিকজ হচ্ছে আমার দেওরের ছেলে না, মানে যা হয় 4 বছর বয়স, এমনি খুব ভালো, এমনি কিউট আছে, কিন্তু এমনি যা হয় খুব দুষ্টু, তো সে কোথায় ভেঙে দেবে কি করে দেবে সেই ভয়ে সে ওটাকে সুন্দর করে গচ্ছিতভাবে রেখে দিয়েছে, সেটাকে আর মানে সেটা ইউজ করেনি, সেটা মানে দেখে আর তুলে রাখে এইরকম, বুঝেছো? দেখো তোমাদের সাথে কথা বলতে চা হয়ে গেছে, ঠিক আছে, নাবিনি যাই হোক, চাটা তো হয়ে গেল, এবার নাবি আমরা খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদের সাথে আবার তাহলে কালকে তাহলে আবার কথা বলবো, ঠিক আছে? তাহলে ওই একটাই কথা, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, এইটাই হচ্ছে মেন কথা। আরেকটা কথা হচ্ছে আমার মেয়ে এখন খেলাখেলি করছে, লাফান্দড়ি খেলছে, ঠিক আছে, টাটা বাই, ওকে, টাটা।